ওয়েলকাম টু পান্ডে কোচিং সেন্টার। পান্ডে কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, আজকে আমি যে চ্যাপ্টার শুরু করলাম সেটা হচ্ছে সরল সুদ এর ক্লাস 2। ওকে, কারণ আমরা আগে ক্লাস 1 করিয়েছি। যারা ক্লাস 1 দেখোনি, ওখানে বেসিক কনসেপ্টও দেওয়া রয়েছে। আগে ক্লাস 1টা দেখবে ভালো করে, যারা একদম নতুন, তো তারপরে ক্লাস 2টা দেখবে। ওকে, কারণ কনসেপ্টটা জানা সবার আগে প্রয়োজন, তোমরা জানো। তো তার ফলে আজকে ক্লাস 2 এরকম করে করে আমি ফুল চ্যাপ্টারটাই কমপ্লিট করব। এবং এর আগে দেখবে সময় কার্য, নল চৌবাচ্চা, আরও কয়েকটা চ্যাপ্টার করে দেওয়া আছে। এইভাবে আমি টোটাল চ্যাপ্টারগুলোই কমপ্লিট করে দেবো। ওকে, তো সেক্ষেত্রে তোমরা আগের ভিডিওটা দেখবে, তারপর এটা দেখবে। এবং যে আমাদের যে লাইভ ক্লাস চলছে, দেখবে যে এভরিডে 7:30 PM আমাদের লাইভ ক্লাস চলে। অল সাবজেক্টের জন্য ক্লাস হচ্ছে। ওকে, ওখানে 20খানা ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করা হয়। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে, যারা জানো না, তারা ওই টাইমটা তোমরা ক্লাস ফলো করতে পারো। দেখবে খুব ইম্পর্টেন্ট ক্লাস হয়, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। ওকে, তো চলো আর কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করবো। এবং আজকের দাগ নাম্বার হবে যেখান থেকে, আজকের দিন আমি যে ক্লাস 1-এ বেসিক কনসেপ্ট দিয়ে আমি ওখানে 10টা অঙ্ক করে দিয়েছিলাম। তো তারপর 11 নম্বর অঙ্ক থেকে আজকে আমরা করবো। দেখো, আমাদের কোচিং ডিটেলস সম্পর্কে তোমরা জানতে চাইলে এখান থেকে একটু জেনে নেবে। যে এখানে দেখো ডিটেলস বলে দেওয়া রয়েছে তোমাদের। ওকে, যাদের আমাদের এখানে আবাসিক ব্যবস্থা রয়েছে এবং বাড়ি থেকে জার্নি করেও পড়তে আসতে পারে, কোনো অসুবিধা নেই। আর দূর দূর থেকে ছেলেমেয়েরা, ইভেন সব ডিস্ট্রিক্ট থেকে ছেলেমেয়েরা রয়েছে এখানে। থাকা খাওয়া সব ব্যবস্থা রয়েছে, ফিজিক্যাল ট্রেনার রয়েছে। তো তোমাদের যদি মনে হয় যে আমাদের এখানে থেকে কেউ পড়াশোনা করবে, সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। আবার বাড়ি থেকে জার্নি করেও করতে পারো। ওকে, আর আমাদের অ্যাড্রেস, লোকেশনটাও সব ডিটেলস এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখে নেবে। আর কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এটা। তো এই কন্ট্যাক্ট নাম্বার আমাদের অফিসিয়াল নাম্বার। যদি কারো মনে হয় যে ডিটেলস আরো জানতে চাও, তাহলে এই কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবে। ওকে, চলো আর কথা বাড়াচ্ছি না, তাহলে আমরা ক্লাসের দিকে চলে যাই। দেখো, এর সঙ্গে আরেকটা কথা বলছি, আমাদের যে লাইভ শিডিউল যেটা রয়েছে সেটা হচ্ছে এটা। লাইভ শিডিউল মানে এভরিডে 7:30 PM 7:30 PM এভরিডে অল সাবজেক্টের ক্লাস রয়েছে। দেখো, পরপর ম্যারাথন ক্লাস রয়েছে। সায়েন্স থাকে তার মধ্যে, তারপর তোমার ম্যাথ রয়েছে, রিজনিং রয়েছে। ওকে, তো এরপরে আমরা ইংলিশ ক্লাসটা সেটা শুরু করবো। তোমরা এখান থেকে প্রয়োজনীয় স্ক্রিনশট নিয়ে নেবে। চলো, এরপরে আমরা কথা না বাড়িয়ে ক্লাসে ঢুকবো। তাহলে দেখো, আগের দিন আমি কি বলেছিলাম, যে ফার্স্ট ক্লাসে আমি প্রথমে কনসেপ্ট দিয়েছিলাম, 10টা অঙ্ক করিয়েছিলাম, এবং তারপরে 11 নম্বর থেকে শুরু হচ্ছে। এবং তোমরা এই ক্লাসগুলো পরপর এই সপ্তাহের মধ্যে অনেকগুলো ক্লাস পেয়ে যাবে, তোমরা ক্লাসগুলো দেখতে থাকো। ওকে, তো চলো দেখো, 11 তারিখ কি বলছে, একজন কৃষক 3600 টাকা বার্ষিক 15% সরল সুদের হয়। আরেকটা কথা বলছি, দেখো আমি এই চ্যাপ্টারটা একদম বেসিক থেকে শুরু করেছি, এবং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যা যা প্রয়োজন, পরীক্ষায় যা যা আসে, তোমরা ডেফিনেটলি এখান থেকেই পাবে তোমরা। এবং সামনে আরেকটা ইম্পর্টেন্ট পরীক্ষা রয়েছে, জিএনএম নার্সিং যে পরীক্ষা, সেখানে দেখবে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ থেকে প্রশ্ন প্রত্যেক বছর এসেছে। অতএব এই চ্যাপ্টার দুটো তোমরাও ভালো করে পড়বে। ওকে, তো চলো তাহলে 11 কি বলছে, একজন কৃষক 3600 টাকা বার্ষিক 3600 টাকা কি করলো, বার্ষিক 15% সরল সুদের হারে ঋণ করলো। তাহলে একজন কৃষক কি করলো, বার্ষিক 15% হারে 3600 টাকা ঋণ করলো। তারপরে কি করলো, 4 বছর শেষে, মানে এইভাবে 4 বছর শেষে সে তার ঋণ 4000 টাকা এবং একটি গরু, মানে 4000 টাকা দিয়েছে, আবার তার সঙ্গে একটা গরুও দিয়েছে। মানে টোটাল তার ঋণ পরিশোধ করতে গেলে তখন তাকে কি দিতে হচ্ছে, 4000 টাকা প্লাস তার সঙ্গে আরেকটা গরু দিতে হচ্ছে। তাহলে আমরা আগে দেখি, এই যে 3600 টাকা ঋণ করেছিল, এই 3600 টাকার রেসপেক্টে তার সুদ কত হয়, এবং সেই সুদ আর আসল মিলে টোটাল কত টাকা হয়, সেটাকে দেখি আমরা। তখনই দেখবে ওখান থেকে আমরা গরুর দাম পেয়ে যাবো। ওকে, এখান থেকে দেখো আমরা যে সুদের যে আমরা যে ফর্মুলা যেটা জানি, তোমরা ফার্স্ট যে ক্লাস ওখানে সব আমি বলে দিয়েছিলাম, তোমরা যারা জানো না ওটা দেখে নেবে। এখান থেকে দেখো, আমরা ডাইরেক্ট আই ইকুয়াল টু PRT বাই 100। আই মানে কি এখানে ইন্টারেস্ট, এটা এই ফর্মুলা আমরা ইউজ করতে পারি। ওকে, তাহলে এই ফর্মুলা থেকে যদি আমরা ইউজ করি, সেটা কি করতে হবে, যে যেভাবে করা যায় আমি সবভাবেই বলে দেবো তোমাদেরকে। তাহলে পি মানে এখানে কত, পি মানে এখানে 3600 টাকা। আর মানে কত, আর মানে বার্ষিক সুদের হার 15%। আর টি মানে সময় কত বছর, সময় দেখো 4 বছর, বাই কত 100 কাটাকাটি কত এখান থেকে। এখানে দেখো 4 15 60, এটা গুণ করলে কত হয়, 60 হয়। শূন্য বসিয়ে দিলাম, 6 দিয়ে এটাকে গুণ করে দাও, 6 6 কত 36 6, 3 6 18, আর 3 কত 21, মানে 2160 টাকা আমরা কি পেলাম, 2160 টাকা পেলাম আমরা, 4 বছরের সুদ পেলাম। এটা কি পেলাম, 4 বছরের সুদ। ওকে, 4 বছরের সুদ। তাহলে এর সঙ্গে দেখো আসল কত টাকা ছিল, আসল ছিল পি মানে এখানে কত টাকা ছিল, 3600 টাকা। তাহলে যখন 3600 টাকা ধার করলো এবং তার সঙ্গে সুদ কত টাকা হলো, সুদ হলো দেখো এই অ্যামাউন্টটা সুদ হলো। তাহলে সুদ হলো 2160 টাকা, এবং এখান থেকে দেখো
আসল 3600 টাকা। তাহলে মোট তাকে কত পরিশোধ করতে হবে? মোট পরিশোধ করতে হবে যেটা অ্যামাউন্ট যোগ করলেই পেয়ে যাবো আমরা। যোগ করলে কত পাচ্ছি? 0। তারপরে পাচ্ছি দেখো আমরা 6 পাচ্ছি, তারপরে 6 এর কত 7, 3 অব্দি কত 5। তাহলে আমরা মোট পেলাম কত? 5760 টাকা। মানে এটা সুদ আর আসল মিলে 5760 টাকা তোমাকে পরিশোধ করতে হবে, মানে ওই কৃষককে পরিশোধ করতে হবে। তাহলে সে কি করলো? সে এখান থেকে দেখো সে একটা গরু দিল। এখান থেকে কি করলো? সে একটা গরু দিল। সে কি করলো? এখান থেকে একটা গরু দিল, আর কি করলো? এখান থেকে 4000 টাকা সে অ্যামাউন্ট হিসাবে দিল। 4000 টাকা সে কি করলো? অ্যামাউন্ট হিসাবে দিল। তাহলে এই দেখো এখানে মোট দিতে হচ্ছে এই অ্যামাউন্টটা, তাহলে এখান থেকে তুমি 4000 বিয়োগ করে দাও। কারণ এই অ্যামাউন্ট সমান সমান আমরা কি বলতে পারি? 4000 প্লাস গরুর দাম, প্লাস গরুর দাম, তাই না? গরুর দাম বলতে পারি। তাহলে এই 4000 টাকা যদি এর থেকে আমরা বিয়োগ করে দিই তাহলে গরুর দাম পেয়ে যাবো আমরা। তাহলে 4000 টাকা বিয়োগ করলে আমরা কত পাচ্ছি? 0, 6, 7, 1, মানে 1760 টাকা। এই 1760 টাকা আমরা কি পেলাম? গরুর দাম 1760 টাকা পেলাম আমরা। ওকে, তাই আমরা কি বলতে পারি? অপশন ডি সঠিক অপশন বলতে পারি। দেখো এটা তো আমি ফর্মুলা দিয়ে করলাম, বাট এটা ফর্মুলা ছাড়াও পার্সেন্টেজের রেসপেক্টও তোমরা করতে পারো। কিভাবে সেটা দেখো। তো এখান থেকে কত 3600 অ্যামাউন্ট কত বছরের জন্য? 4 বছরের জন্য 15%, তাই না? তাহলে 4 বছরে, 1 বছরে যদি 15% হয় তাহলে 4 বছরে কত হবে? সেটা 60% হবে। এটা মানে তখন আমরা 60% কাউন্ট করতে পারি, 60% কাউন্ট করতে পারি। তাহলে আমরা কি করব? 3600 টাকার আমরা কি বের করব? 60% মানে 160। সুদ আসল কত হচ্ছে? 100 জায়গায় কত? 160 হচ্ছে। তখন তাহলে আমরা একবারে বের করতে পারি 160 বাই কত 100 বের করতে পারি। বোঝা গেল? 160 বাই কত 100। তাহলে এখান থেকে কাটাকাটি করে দাও, কাটাকাটি করে দাও। এখান থেকে 16 দিয়ে গুণ করে দাও, একটা শূন্য ডান দিকে বসে গেল। 6 ষোলো কত? 96। হাতে কত? হাতে থাকে 9। 3 ষোলো 48, 48 আর 9 কত হয়? 5760। তাহলে দেখো এই যে 5760 টাকা, এটা আমরা কি পেলাম? সুদ আসল পেলাম, সুদ আসল পেলাম। তাহলে এর থেকে যদি আমাদের যে অ্যামাউন্টটা, যে অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্ট এত টাকা পরিশোধ করতে হবে, তাহলে যে অ্যামাউন্টটা তোমরা একটু আগে বুঝিয়ে দিলাম, যে অ্যামাউন্টটা তোমাদের টাকা হিসেবে দিচ্ছে এবং তার সঙ্গে একটা গরু দিচ্ছে, তাহলে সেই গরুর দাম বের করতে গেলে এই যে অ্যামাউন্ট দিচ্ছে সেটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব মাইনাস কত হচ্ছে এখানে? 4000 টাকা। 4000 যেটা মুখে মুখে হয়ে যায় দেখো। তাহলে এখান থেকে কত? 1760। তাহলে এটা কি হচ্ছে? এটা গরুর দাম হচ্ছে। ওকে, গরুর দাম হচ্ছে। দেখো এরকম ভাবে যদি করো তাহলে কিন্তু তোমার অনেক কম সময় হবে, এবং কনসেপ্ট ঠিক রেখে তাহলে এরকম ভাবে করলে কিন্তু তোমাকে আলাদা করে আর এই সূত্র এসব লিখতে হবে না। ওকে, তাহলে আমরা কি করলাম? এখান থেকে যেহেতু 4 বছর, এই জন্য 1 বছর রেসপেক্টে যেহেতু 15 টাকা, তাহলে 4 বছর রেসপেক্টে কত টাকা হবে? 60 টাকা হবে। তাহলে 100 টাকায় 60 টাকা সুদ। তাহলে সুদ আসল কত হচ্ছে? 160, কারণ আমাদের টোটাল অ্যামাউন্টটা বের করতে হচ্ছে। এই জন্য আমরা 160 বাই 100 করে দিলাম, যাতে একবারে তোমাদের আর যোগ টোগ করতে হবে না, একবারে পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। 12 টাকা কি বলছে দেখো? 4800 টাকা বার্ষিক অ্যামাউন্ট কত? পি মানে কত? 4800 টাকা। বার্ষিক কত পার্সেন্ট? 8 পূর্ণ 1/2%। সরল সুদের হারে 2 বছর 3 মাসে কত টাকা সুদ অর্জন করবে? মানে ভেরি সিম্পল অঙ্ক। আমি আবারও বলছি, একদম বেসিক থেকে শুরু করে যা যা প্রয়োজন অ্যাডভান্স পর্যন্ত কিন্তু আমি করিয়ে দেবো। ওকে, তাহলে দেখো এখানে সুদের হার কি রয়েছে? ফ্র্যাকশনে রয়েছে। সুদের হার ফ্র্যাকশনে রয়েছে, তার মানে এটা আমরা দেখো লিখতে পারি যে 8 পূর্ণ 1/2%। একে যদি আমরা ফ্র্যাকশনে কনভার্ট করি তাহলে 8 দুগুণে 16 আর কত? 17। তাহলে 17 বাই কত হচ্ছে? 2 × 100, মানে 17 বাই কত? 200। ওকে, তাহলে এটা আমরা পাচ্ছি কি? এটা আমরা পাচ্ছি এর ফ্র্যাকশনাল ভ্যালু পাচ্ছি। তাহলে গেল এখানে দেখো 2 বছর 3 মাস কত? 2 বছর 3 মাস। তাহলে 2 বছর 3 মাস মানে আমরা এখান থেকে কি বলতে পারি? যেখান থেকে আমরা বলতে পারি যে 2 বছর 3 মাসকে আমরা বছরে কনভার্ট করে দেবো। কেন বছরে কনভার্ট করব? কারণ এখান থেকে বার্ষিক সুদের হার এটা। ওকে, তাহলে 3 মাসকে আমরা কি করব? 3 মাসকে আমরা 12 দিয়ে ভাগ করে দেবো। 12 দিয়ে ভাগ করলে 4 হয়। তাহলে 4 দুগুণে 8 আর কত? 9। 9 বাই কত? 4। তাহলে এই 9/4 বছর কি করব? আমরা কাউন্ট করবো। ওকে, 9/4 বছর কাউন্ট করবো। তাহলে আমরা দেখো এখান থেকে এখানে ফ্র্যাকশনাল ভ্যালু পেয়ে গেছি, আর এই অ্যামাউন্টের রেসপেক্টে বের করতে বলছে। তাহলে তুমি একটা জিনিস ভাবো যে এই যে 48, তাহলে এখান থেকে আমি সুদের হার জানি, বা এখান থেকে আরেকটা কাজ করতে পারো। এই অ্যামাউন্টটা যেহেতু এখানে কাটাকুটি যাচ্ছে না, তোমরা এটাকে ইউজ নাও করতে পারো, মানে এটাকে ইউজ না করলেও চলে, কোনো অসুবিধা নেই। যদি ছোট মান থাকতো সেটা করলে সুবিধা হতো। ওকে, তাহলে আমাদের সুদ আই সমান সমান কি বের করবো আমরা? আই সমান সমান পি আর টি বাই 100। পি আর টি বাই 100, তাহলে পি মানে কত? 4800 ইন্টু আর এর মান কত? 8 দুগুণে 16 আর 17, মানে 17 বাই কত হচ্ছে? 2। 17/2।
তাহলে টি মানে কত হচ্ছে, টি মানে এবার এটা তোমাকে বসাতে হবে 9/4, তাহলে কত হচ্ছে 9/4 ইন্টু 4 নিচে, আর বাই 100 মানে এদিকে আমরা 100 গুণ করে দিলাম। ওকে, এটাকে ক্যালকুলেশন করলে তুমি সহজে পেয়ে যাবে। এখানে আর যেহেতু ফ্র্যাকশনাল ভ্যালুটা কাটাকুটি যাচ্ছে না, অতএব ওটা না করলেও চলে, কোনো অসুবিধার কিছু নেই। তো এখান থেকে দেখো আমরা কাটাকুটি করে দিলাম, এখান থেকে 0 0 কেটে দাও, 4 আর 2 গুণ করলে 8 হয়, 8 দিয়ে একবারে কেটে দাও, 6 হচ্ছে। তাহলে 6 গুণ 17 করলে কত, 102। তাহলে 102 কে আমরা কত দিয়ে গুণ করবো, 9 দিয়ে গুণ করে দিচ্ছি। 9 দিয়ে গুণে 18, 9 কে কত 9, তাহলে এখানে আমরা পেলাম কত 918। তাহলে এখান থেকে দেখো অপশন সি তে রয়েছে এটা, তাহলে অপশন সি হচ্ছে দেখো সঠিক অপশন, কত রয়েছে 918। ওকে, তাহলে তোমরা সঠিক অপশন হচ্ছে 918, তাহলে এটা তোমরা অপশন সি পেয়ে গেলে। তো চলো পরের কোশ্চেনে যাই আমরা। পরের কোশ্চেন কি বলছে দেখো 13 দাগে, যে 16,800 টাকার 9 মাসে বার্ষিক 6.1/4%। দেখো এই 6.1/4% এর ফ্র্যাকশনাল ভ্যালু আমরা জানি, এর ফ্র্যাকশনাল ভ্যালু কত, যে 1/16। এটা মানে কত, 1/16। তাহলে আমরা এর থেকে বলতে পারি যে 16 টাকায় 1 টাকা সুদ হয়। যে যেমন এখানে 100 টাকায় 6.1/4 টাকা সুদ হয়, ঠিক এখানে কি হবে, এই ফ্র্যাকশনাল রেসপেক্টে আমরা বলতে পারি যে 16 টাকায় 1 টাকা সুদ হচ্ছে, এটা বলতে পারি আমরা। ওকে, তাহলে আমাদের কতদিনের সুদ বের করতে হবে, 9 মাসের সুদ বের করতে হবে। কিন্তু দেখো এখানে এই হিসাবটা কিন্তু সবসময় কি হচ্ছে, এই হিসাবটা সবসময় বার্ষিক মানে বছরের রেসপেক্টে হচ্ছে, বোঝা গেল। তাহলে এখান থেকে আমরা বের করব কত, 16,800। দেখো আমরা কিন্তু পার্সেন্টেজের কনসেপ্ট আগেই আমরা জানি, তাহলে পার্সেন্টেজের কনসেপ্ট থেকে যদি আমরা বের করি তাহলে এটা আরো অনেক সহজ হয়ে যাবে। তাহলে 16,000 টাকার আমরা কত 1/6 অংশ বের করবো, 1/16 অংশ বের করবো, কত 16,800 টাকার। তার সঙ্গে দেখো এখানে কত 9 মাস বলে দিয়েছে, এই যে 1/16 অংশ করা মানে কি, তুমি 12 মাসের সুদ পাচ্ছ, মানে 1 বছরের। তাহলে এই 9 মাসের সুদ মানে 9 কে আমরা কত দিয়ে ভাগ করবো, 12 দিয়ে ভাগ করবো আমরা এখান থেকে। তাহলে দেখো যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে, এখানে কাটাকুটি করে দাও, 12 দিয়ে কাটো ডাইরেক্ট এটাকে, তাহলে 12 কে 12 থাকে কত 4 48, 4 12 48 থাকে দুটো শূন্য। ওকে, তাহলে আর আমরা কাটাকুটি করতে পারছি কত এখান থেকে, দেখো শূন্য শূন্য, শূন্য বলছি কেন, এখান থেকে আমরা 16 দিয়ে কাটছি, আগে 8 দিয়ে কেটে নিই আমরা, 8 দুগুণে কত 16, আর এখানে হচ্ছে কত 8 কে 8 থাকে কত 6 60, 7 8 56 থাকে কত, থাকে হচ্ছে এখানে তোমার 4 40, 5 8 কত 40। ওকে, আর দেখো কাটছে না, তার মানে এখানে কি পয়েন্টে উত্তর পাবো আমরা। তাহলে পয়েন্টে যদি উত্তর পাই 9 দিয়ে গুণ করে দাও এটাকে, 9 5 9 কত 45, 9 গুণ 17 করলে আমরা কত পাই 153 পাই, 153, আর তার সঙ্গে 4 যোগ করে দেবো মানে 157, 100 কত 57। ওকে, একে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 2 দিয়ে ভাগ করলে দেখো আমরা সহজেই পেয়ে যাচ্ছি এখান থেকে মান কত, 7 দুগুণে 14 থাকে কত 1 থাকে 1 মানে 17, 8 দুগুণে কত 16 থাকে কত 1 15, 7 দুগুণে 14, তাহলে পয়েন্ট কত হয়ে যাবে 5 বা 50 হয়ে গেল। তো দেখো অপশন কততে রয়েছে 787, 787 দেখো অপশন এ তে রয়েছে। তাহলে আমরা বলতে পারি কি অপশন এ ইজ দ্য রাইট অপশন বলতে পারি। ওকে, তাহলে এই ক্ষেত্রে তোমাদের এই যাতে ফ্র্যাকশন এই প্রবলেমগুলো যাতে না হয়, তো তারপরে তোমরা এই জিনিসগুলো দেখে নেবে যে মাসের রেসপেক্টে বলছে নাকি বছরের, কারণ এই সুদটা কাউন্ট হচ্ছে সবসময় কি বছরের রেসপেক্টে কাউন্ট হচ্ছে, তার ফলে তোমাকে যদি মাস দেওয়া থাকে সেই মাসকে কি করতে হবে, বছরে কনভার্ট করতে হবে। ওকে, তো তোমরা এরকম ভাবে পার্সেন্টেজ রেসপেক্টে করতে পারো। আর আরেকটা ওয়ে আছে, সুদ সমান সমান তোমরা তো জানো যে আই সমান সমান কি পি আর টি বাই কত 100। তো সেখানে পি এর মান বসিয়ে দিলে, বি এর মান কত 16,800, 16,800 ইন্টু টি মানে কত 9 মাস, মানে 9/12 হয়ে যাবে, তখন কত হয়ে যাবে 9/12, একই ব্যাপার, কোনো অসুবিধার কিছু নেই। বার্ষিক কত পার্সেন্ট সরল সুদের হারে, এত পার্সেন্ট, এর মানে কত 4 6 24, 25/4, তাহলে 25/4 হচ্ছে কি বার্ষিক সুদের হার, তাহলে এখানে কত হচ্ছে 25 কত হচ্ছে 4। ওকে, 4, আর বাই 100 মানে এটা, তাহলে এটাকে ক্যালকুলেশন করলেও তুমি সেই একই সুদ পাবে। ওকে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলেও তুমি সেম সুদ পাবে। তো আমরা এই সূত্র দিয়েও করতে পারি, তো এখানে তুমি সূত্র দিয়েও করতে পারো, কিছু প্রবলেম নেই, এটা দিয়েও করতে পারো, কোনো প্রবলেম নেই। তো আলটিমেট কথা হচ্ছে মূল বিষয়বস্তু বুঝতে হবে তোমাকে। ওকে, কারণ এটা দিয়ে কেন করাচ্ছি, যে আমি মাঝে মধ্যে এখানে পার্সেন্টেজের রেসপেক্টে কেন করাচ্ছি, তার কারণ এইভাবে করলে কিছু অঙ্কের ক্ষেত্রে আমরা অনেক বেনিফিট পেয়ে যাবো। ওকে, চলো পরের কোশ্চেন দেখি আমরা।
14 কি বলছে 1820 টাকার 9 মানে 9 মার্চ 2012 সাল। তাহলে 9 মার্চ 2012 সাল থেকে 21শে মে 2012 পর্যন্ত 7.5% সুদের হারে সরল সুদ কত হবে, এখানে দেখো সেই সুদ বের করতে বলছে। তাহলে একটা জিনিস দেখো, এখানে ডাইরেক্টলি সময় কিন্তু বলে দেওয়া নেই, একটা ডিউরেশন বলে দেওয়া আছে, তাই না? তাহলে সেখান থেকে আমরা দেখবো যে কত সময় ওটা হয়েছে। তোমরা একটা দেখো, দিনের ক্ষেত্রে আমি 3টের সংখ্যা তোমাদের একটু বলে দিচ্ছি, এই 3টের সংখ্যা একটু মনে রাখবে, তাহলে তোমাদের অনেক কম সময় হয়ে যাবে এবং অত ডিপলি হিসাব করতে হবে না। তখন যখন দিনের রেসপেক্টে বলবে, তুমি খেয়াল করবে হয় 73 দিন বলবে, না হলে 146 দিন বলবে, আর না হলে 219। এই 3টে সংখ্যা একটু মনে রাখবে। কেন মনে রাখবে? দেখো যে আমরা 365 দিনে কি জানি, 365 দিন মানে 1 বছর জানি, আমরা 1 বছর জানি। তো এর রেসপেক্টে দেখো এটা হচ্ছে কত, 5 গুণ, এটা কত 5 গুণ, ওকে, এটা 5 গুণ। তাহলে এর রেসপেক্টে যদি করো এটা হচ্ছে কত গুণ, 2/5 গুণ, 2/5 গুণ, মানে এই 2/5 গুণ মানে এখানে দেখো যে এটা হচ্ছে 1/5 বছর হয়ে যাবে, এটা 2/5 বছর হয়ে যাবে, ঠিক আছে? মানে সরি, এটা হচ্ছে 2/5 গুণ, মানে মানে এটা যদি আমি উল্টো করে বলি যে 1/5 অংশ বা 5 গুণ, আর এখানে মানে আলটিমেট কথা হচ্ছে 73 দিন হচ্ছে, 73 দিন মানে কত, 1/5 বছর। এটা হলে আরো তোমরা সহজভাবে বুঝতে পারবে। আর 146 দিন মানে কত হচ্ছে, 2/5 বছর। কেন? দেখো এটা ডাবল এটা, আর এই যে 73-এর 3 গুণ হচ্ছে কত, 219। তাহলে এখান থেকে দেখো 219 দিন সমান সমান আমরা বলতে পারি কত, 3/5 বছর। দেখবে এই পর্যন্ত মনে রাখলেই হবে, এই পর্যন্ত মনে রাখলেই হবে। তাহলে এই 3টে সংখ্যা কিন্তু তোমরা একটু মনে রাখবে, ওকে? তাহলে একটা জিনিস খেয়াল করো যে এখান থেকে আমাদের যে আমরা খেয়াল করবো, এখান থেকে দেখো এই যে 73, 146 প্রত্যেকটার মধ্যে কিন্তু 73-এর গ্যাপ রয়েছে, মানে একটা বড় সংখ্যা। তাহলে আমরা এখান থেকে দেখবো, দেখো ডেট টু ডেট হিসাব না করে আমরা এখানে কত হচ্ছে, মার্চ, এটা কি হলো মার্চ, আর এটা কি মে। তাহলে মার্চের পরে মার্চ, এপ্রিল, মে, দেখো এখান থেকে মানে খুব বেশি হলেও 3 মাসের বেশি কখনো হতে পারে না। কারণ আমাদের কোন সংখ্যাটা আসবে, আমি কি বললাম যে খুব বেশি হলেও 3 মাসের বেশি হতে পারে না। 3 মাস মানে কি 90 দিন। 90 দিন যদি হয় তাহলে দেখো এটা হওয়া সম্ভব না, এটা হওয়া সম্ভব না। ডেফিনেটলি তুমি হিসাব করে দেখবে যে 73 দিনের সঙ্গে মানে ম্যাচিং হবে, এটা হতে বাধ্য। আর অনেক সময় নর্মাল ভাবে হিসাব করতে গেলে তোমার কিন্তু 73-এর জায়গায় 74 হতে পারে, 72 হতে পারে, অনেক প্রবলেম হয়ে যেতে পারে। তখন তুমি এই কনসেপ্টটা না জানলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। তো আবার আমি রিপিট করলাম যে এখানে কত, মার্চ থেকে মে পর্যন্ত, মার্চ, এপ্রিল, মে, মানে 3 মাস ম্যাক্সিমাম। ডেট বাদ দিলেও যদি 1 তারিখ থেকে লাস্ট ডেট পর্যন্ত হয়, 3 মাসের বেশি হবে না। বাট 3 মাস হবে না, কি বললাম আমি, হয় 73 দিন হবে, আর না হলে তারপরে 146, না হলে কত 219 হবে। তাহলে আমাদের ম্যাচ করছে কত কত, 73 দিন। 73 দিন মানে কত, 1/5 বছর, ওকে? তাহলে আমরা এবার 1/5 বছরের সুদ বের করলেই হবে। তো দেখো কত টাকা এখানে, 1820 টাকা। কত পার্সেন্ট হারে, এটা 7.1/2%। তাহলে 7.1/2% এর ভ্যালু কত, 7 দুগুণে 14, আরে কত 15, মানে 15 বাই কত হচ্ছে দেখো, 15/200 হচ্ছে। তাহলে 15/200 মানে এখান থেকে তুমি যদি কাটাকুটি করো, তাহলে এখানে পাচ্ছ তুমি 3, আর এখানে পাচ্ছ কত, 5 দিয়ে কাটলে 40, মানে 3/40 অংশ, ওকে? তাহলে এখান থেকে যে এত পার্সেন্ট মানে আমরা বলতে পারি কত, 3/40 অংশ। কত দিনের সুদ বের করবো আমরা, 73 দিনের সুদ বের করবো। কত, 73 দিন মানে কত, 1/5 বছর। তাহলে ইন্টু কত, 1/5 বছর। কাটাকাটি করো, এখান থেকে 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটো এটাকে, 2, আর এখানে কত হচ্ছে 9, 1, তাহলে দেখো 3 অক্ষে কত, 3, আর 3 9 কত, 27। তাহলে এখানে নিচে কত গুণ রয়েছে দেখো, নিচে 2 আর 5 গুণ রয়েছে, মানে এটা কত, 10। 10 মানে আমরা এখানে একটা কি পয়েন্ট বসিয়ে দিতে পারি। তাহলে 27.3 বা 30, এটা 2 ঘর পর্যন্ত নিলে এটা হচ্ছে। তাহলে এত টাকা কি হচ্ছে, এত টাকা হচ্ছে সুদ হচ্ছে। তাহলে অপশন কত আছে দেখো, অপশন বি তে আছে। এটা বোঝা গেল? তাহলে এরকম ভাবে করতে পারো, আবার ডাইরেক্ট ফর্মুলা দিয়েও করতে পারো, একই রকম ব্যাপার। যেহেতু তোমাকে সুদ বের করতে বলছে, আই সমান সমান আমরা কি লিখতে পারি, PRT/100। পি মানে কত, পি মানে কত, 1820। পি আর মানে কত হচ্ছে, আর মানে এটা 7 দুগুণে 14, মানে এই কনসেপ্টটা দেখো তোমাদের সূত্র অনুযায়ী এই ক্ষেত্রে একদমই সোজা। তাহলে এখান থেকে কত, 8 দুগুণে কত, এই 7 দুগুণে কত, 14, আর কত 15, তাহলে 15/2 পি আর। টি মানে কত, টি মানে এখান থেকে 1/5 বছর, বাই 100 মানে কিন্তু 100, মানে 100 ভাগ করে দাও। এবার এটাকে ক্যালকুলেশন করো, এটাকে ক্যালকুলেশন করলে সেই সিম্পল কনসেপ্ট, বরং তোমার এই ক্ষেত্রে এটা করাই বেশি ভালো হবে, এটা করাই বেশি ভালো হবে। কেন? কারণ এখানে তোমাদের
কোনো এখানে কোনো যদি বুঝতে পারো যে না এটার জন্য এক্সট্রা বেনিফিট পাবে না এটার জন্য, মানে দুটোই সেম, একদম সেম, আর তোমাদের এবার যেটা ভালো লাগে সেইভাবে করবে। এটাকেও ক্যালকুলেশন করলে আমরা সেই একই মান পাবো, কত? 27.30 পাবো। বোঝা গেল? 27.30 পাবো। তাহলে এখানে সুদ বের করা খুবই সিম্পল ব্যাপার, একদম বেসিক থেকেই করানো হচ্ছে। তোমরা ভালো করে মন দিয়ে ক্লাসগুলো দেখবে এবং পরপর যা 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 টাইপের অঙ্ক থাকবে আমি কিন্তু সবই করবো। এবং তোমরা, আমি আবারও বলছি, 1 নাম্বার যে ক্লাস আমাদের সরল সুদের, সেগুলো কিন্তু এটা কিন্তু অবশ্যই দেখবে, কারণ ওখানে একদম কনসেপ্ট দেওয়া আছে, সুদ কি কিভাবে পরপর সেগুলো, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদের কনসেপ্ট দেওয়া আছে ওখানে। ওকে, চলো পরে কোশ্চেন। 15 জায়গায় কি বলছে? রামাকান্ত কিছু অর্থ এ এবং বি দুটি ভিন্ন স্কিমে যথাক্রমে 5:4 অনুপাতে বিনিয়োগ করে। মানে দুটো ভিন্ন অর্থ, একটা হচ্ছে এ বলে দিয়েছে আর একটা কি বি বলে দিয়েছে। কত অনুপাতে? এটা এটা 5:4 অনুপাতে, 5:4 অনুপাতে বিনিয়োগ করে। ওকে, বিনিয়োগ করে। কত বছরের জন্য? 5 বছরের জন্য বিনিয়োগ করে। তাহলে দেখো, কিন্তু স্কিম এ 8%, দেখো দুটো, এখানে স্কিম এ তে কত 8% সরল সুদ প্রদান করে, এবং 5 বছর পর অর্জিত সুদের, মানে স্কিম এ তে 8% হারে তো সুদ দিচ্ছে, এবং কি করছে যে 5 বছর পর যে অর্জিত সুদের 20% এর সমান কি পাচ্ছে? বোনাস পাচ্ছে, মানে অতিরিক্ত অ্যামাউন্ট পাচ্ছে, যে নর্মাল যে সুদ হয় তার থেকে কত 20% বোনাস পাচ্ছে, কত? 5 বছরের পরে, মানে সেই সুদের 20% বোনাস পাচ্ছে। তারপরে কি বললো? স্কিম বি এর ক্ষেত্রে বললো দেখো 9% হারে সরল সুদ প্রদান করে। যদি স্কিম এ তে 2000 টাকা, দেখো এখানে ডাইরেক্ট বলে দিয়েছে স্কিম এ তে কত, স্কিম এ তে বলে দিয়েছে দেখো ডাইরেক্ট কত, 2000 টাকা বিনিয়োগ করে, 2000 টাকা বিনিয়োগ করে, এটা বলে যাচ্ছে। তাহলে এখানে এ 5 রেশিও মানে আমরা কত? 2000 বলতে পারি। 5 রেশিও মানে আমরা 2000 বলতে পারি, 2000 না, সরি, 20,000 বলতে পারি আমরা, 20,000। তাহলে এখানে কত গুণ? দেখো 20 মানে এর 4 গুণ, তাহলে 4 রেশিও মানে কত হবে? 4 রেশিও মানে দেখো 4 4 কত, 16,000 হবে। তাহলে এখান থেকে আমরা টোটাল কি পেয়ে গেলাম? স্কিম এ এর পরিমাণ পেলাম কত? 20,000। স্কিম বি এর পরিমাণ পেলাম কত? আমরা 16,000 পেলাম। তাহলে এখানে সুদ কত পার্সেন্ট? এখানে সুদ দেখো 8%, আর এখানে সুদ কত? পরেরটায় দেখো সুদ হচ্ছে 9%। কিন্তু এই যে স্কিম এ তে একটা অতিরিক্ত গল্প আছে, সেটা কি? যে 5 বছর পরে গিয়ে আবার কত 20% সুদের 20% বোনাস পাবে। ওকে, তাহলে আমরা এখান থেকে আগে এই অ্যামাউন্টটার থেকে আমরা কি বের করব? এই অ্যামাউন্টটার থেকে আগে আমরা সুদ বের করে নিই। কত বছর? 5 বছর, মানে টি ইকুয়াল টু কত? 5 বছর। তাহলে এখান থেকে আই সমান সমান আমরা কি জানি? আই সমান সমান পি আর টি বাই 100 জানি, অথবা তোমরা পার্সেন্টেজের রেসপেক্টও করতে পারো, কোনো ব্যাপার না। তাহলে পার্সেন্টেজের রেসপেক্টে এখানে পি আর টি বাই 100, পি মানে কত? 20,000, আর মানে কত? 8%, টি মানে কত? 5 বছর, বাই কত? 100। এখান থেকে আমরা 5 বছরের সুদ পেয়ে গেলাম, কাটাকাটি করে দাও, 0 0। এখানে কত হচ্ছে দেখো, 5 8 40, মানে 4 থাকছে ওখানে, 4 দুগুণী কত? 8, 8-এর পরে আমরা 8,000 টাকা পেলাম। কি পেলাম? 8,000 টাকা পেলাম। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এই যে 8,000 টাকা পেলাম আফটার 5 ইয়ার্স, যেহেতু 5 বছর কমপ্লিট হয়ে গেছে, তখন এর জন্য আমরা 20% কি পাবো? 20% আবার অতিরিক্ত সুদ পাবো। তাহলে এর 20% এর ভ্যালু, মানে 100 জায়গায় সেই মানটা কত? 120 হচ্ছে। তাহলে আমরা এখান থেকে একবারে যে কত করতে পারি? 8,000 ইন্টু কত? 120/100 করতে পারি। মানে আমরা এখানে সুদ বের করছি, সুদ। এটা টোটাল স্কিম এর এর সুদ, মানে স্কিম এর টোটাল সুদ। এটা স্কিম এর ক্ষেত্রে টোটাল সুদ আমরা এটা বের করলাম। ওকে, তাহলে কাটাকুটি করে দাও, এখান থেকে কাটাকুটি করো, 0 0 কেটে গেল। তাহলে কত? 8 12 96, 9600, মানে 9,600 টাকা আমরা পেলাম। কত? স্কিম এ থেকে আমরা পেলাম কত? 9,600 টাকা। ওকে, এবার আমরা বের করবো, এটার থেকে বের করবো। দেখো তাহলে এখানে কত হচ্ছে? 16,000। তাহলে এবার দেখো, এটা আমি মানে সুদের হার দিয়ে, মানে আই ইকুয়াল টু সূত্র দিয়ে ডাইরেক্ট বের করলাম, আর এটা একইভাবে বের করতে পারি, কিন্তু আমরা একটু পার্সেন্টেজের রেসপেক্টেও বের করতে করি। এটা কেন? কারণ দুটো দুই রকম ভাবে শিখে নিই আমরা। তাহলে এটাও আমরা পার্সেন্টেজ রেসপেক্টে বের করতে পারতাম। তাহলে এখানে পার্সেন্টেজের রেসপেক্টে বলতে কত? 16,000 কত পার্সেন্ট? 9%। তাহলে 9/100 ইন্টু কত বছরের সুদ? এটা 5 বছরের সুদ, ইন্টু কত? 5। তাহলে এটা আমরা দেখো সুদ পেয়ে গেলাম যে 16,000 টাকা 9% হারে, তাহলে 9/100 কত বছরের? 5 বছরের সুদ। এটাও দুটো ক্ষেত্রেই 5 বছর পর সুদ পায়, কিন্তু এই ক্ষেত্রে আর বোনাসটা পাবে না। ওকে, তাহলে এখান থেকে 0 0 কেটে দাও। তাহলে এখানে দেখো 5 গুণ 16 করলে কত হয়? 80 হয়।
80-র জন্য আমরা 8 পাবো একটা, 8-এর সঙ্গে 9 গুণ করলে 8 9 কত হচ্ছে, 72 হচ্ছে। তাহলে দুটো শূন্য মানে 7,000 কত, 200 টাকা। তাহলে এবার উত্তরটা কি চেয়েছে, উত্তরটা চেয়েছে তাহলে উভয় স্কিম পূর্ণতা পাওয়ার পর মোট কত টাকা পাবে, মানে মোট অ্যামাউন্টটা বের করতে বলছে, মানে সুদ আসল সবকিছু। তাহলে আসল হিসাবে দেখো 20 আর 16 কত, 3600 টাকা। তাহলে মোট কত, 20 আর 16 কত, 3600 বলছি কেন, 36,000 টাকা, মানে 20 আর 16 36, তার সঙ্গে 36,000 টাকা। তাহলে এটা হচ্ছে আসল। সুদ পেলাম এখান থেকে কত, 9600। তাহলে এখান থেকে পেলাম কত, 9600 পেলাম। ওকে, আর এখান থেকে সুদ পেলাম কত, 7200 পেলাম। তাহলে এই দুটোকে সব যোগ করে দাও, এই অ্যামাউন্ট যোগ করলে আমরা মোট অ্যামাউন্ট পেয়ে যাব। তাহলে এখানে শূন্য হচ্ছে, এখানে শূন্য হচ্ছে, 6 কত, 8। তাহলে এখানে দেখো 9 আর 7 16, 16 হচ্ছে কত, 22, 52,800, মানে 52,800। দেখো অপশন কোথায় রয়েছে, 52,800 অপশন কত, সিতে রয়েছে, অপশন সিতে রয়েছে। এটা আমরা কি বলতে পারি, সঠিক উত্তর। মানে এখানে কিছুই না, শুধুমাত্র ক্যালকুলেশন রয়েছে, আর অঙ্কটা দেখতে লেন্দি লাগছে কিন্তু একদম সোজা অঙ্ক। এখানে তোমাদের জাস্ট এই কথাটা মনে রাখতে হবে যে 5 বছর পর অর্জিত সুদের 20% কি হবে, সমান বোনাস পাবে। মানে ওই শুধুমাত্র এই বোনাসটা অ্যাড করে দিলেই আর সবগুলো যোগ করলে আমাদের আনসার পেয়ে যাবে। ওকে, চলো পরের অঙ্কে যাচ্ছি। 16 থেকে কি বলছে, 1,000 টাকা বার্ষিক 5% সরল সুদের হারে বিনিয়োগ করা হলো। কত টাকা, 1,000 টাকা বিনিয়োগ করা হলো। কত পার্সেন্ট, 5% সরল সুদের হারে। যদি প্রতি 10 বছর অন্তর, যে প্রতি 10 বছর অন্তর সুদ আসলের সাথে যোগ হয়, আচ্ছা, যে প্রত্যেক 10 বছর অন্তর যা সুদ হবে সেই সুদ কি হবে, আসলের সঙ্গে অ্যাড হয়ে যাবে, মানে সেটাই তখন পরবর্তীতে মূলধন হিসেবে কাজ করবে। তাহলে আসল, তাহলে ওই আসল মানে সুদে আসলে 2,000 টাকা হতে হবে কত সময়। তাহলে আমরা আগে যেহেতু 10 বছরের কথা বলে দিয়েছি যে 10 বছর অন্তর কি হবে, অ্যামাউন্ট চেঞ্জ হবে, কারণ সুদ আসল যে পরের যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে যাবে সুদ আসল মিলে। তাহলে তার রেসপেক্টে আমরা আগে কি বের করব, আমরা আগে 10 বছরের সুদ বের করে নিই। তাহলে 10 বছরের সুদ ভেরি সিম্পল, 5% হারে। দেখো এটা মুখে মুখে হিসাব হয়ে যায়। 5% হারে কত বছরের সুদ, 10 বছরের সুদ। তাহলে মোট কত টাকা হবে, এখানে মোট হবে 5 10 কত, 50 টাকা। 100 টাকায় 50 টাকা, তাহলে 1000 টাকায় 500 টাকা হবে। দেখো মুখে হিসাব হয়ে যায়। তাহলে 1000 টাকায় সুদ কত হবে, 500 টাকা। 1000 টাকায় সুদ হচ্ছে কত, 500 টাকা। তাহলে এই যে 1000 টাকা যে 500 টাকা সুদ হলো, তাহলে সুদাসল কত হবে, সুদাসল হবে দেখো এখান থেকে 1500 টাকা হবে। সুদাসল কত হবে, 1500 টাকা হবে। বোঝা গেল? তাহলে কেন এটা অ্যাড করলাম, দেখো এখানে বলে দিয়েছে যে 10 বছর পরে যা সুদ হবে সেটা আসলের সঙ্গে যোগ হবে। তাহলে আমাদের আলটিমেট তৈরি করতে হবে কত টাকা, সুদ আসল মিলে 2,000 টাকা তৈরি করতে হবে। তাহলে অলরেডি হয়ে গেল কত, 1500 টাকা হয়ে গেল। তার জন্য কত, 10 বছর সময় লেগেছে। তাহলে আরো কত প্রয়োজন সুদ হিসাবে, সুদ হিসাবে আরো প্রয়োজন কত, সুদ হিসাবে আরো প্রয়োজন 500 টাকা প্রয়োজন। তাহলে এই 500 টাকার জন্য আরো কত বছর লাগে সেটা আমরা বের করব। তাহলে আমরা টোটাল সময়টাও পেয়ে যাব। ওকে, তাহলে এখান থেকে দেখো 500 টাকার জন্য কত টাকা হচ্ছে, 500 টাকা সুদ হচ্ছে। তাহলে আমরা বের করবো কি, আমরা সময় বের করব। সুদের হার তো সেমই রয়েছে, এখানে সুদের হার কত, 5%ই রয়েছে। তাহলে এখানে দেখো আমরা যে, তোমরা এখান থেকে তাহলে টি যদি আমরা বের করি, টি সমান সমান আই ইন্টু 100। আই মানে কত, আই মানে হচ্ছে এখানে সুদ 500 টাকা ইন্টু 100 বাই পি। পি মানে এখানে কত টাকা, এবার এই সুদ আসলটাই কি হবে, এটাই এখন আসল হিসাবে কাজ করবে। তাহলে এখানে কত হচ্ছে, 1500 টাকা। তাহলে টি আই ইন্টু 100 বাই পি আর, আর মানে কত, আর মানে দেখো এই যেটা 5% আর। এটাকে ক্যালকুলেশন করলে দেখো বাকি সময়টাও পেয়ে যাবে তোমরা এখান থেকে। তাহলে 500 দিয়ে কাটলে এটা 3 হচ্ছে, এখানে 5 দিয়ে কাটলে এটা কত হয়, 20 হয়। তাহলে 20 মানে দেখো 3 6 18, 6 পূর্ণ কত হবে, 2/3 বছর হচ্ছে, 2/3 বছর। তাহলে এখানে দেখো প্রথমে লাগলো কত, 10 বছর, প্রথমে লাগলো কত, 10 বছর। তারপরে কত, আরো 6 পূর্ণ 2/3 প্লাস কত, 6 পূর্ণ 2/3, কারণ এই হিসাব সব মুখে মুখে করবে। তাহলে মোট বছর কত হচ্ছে, মোট হচ্ছে দেখো 16 পূর্ণ কত হচ্ছে, 2/3 হচ্ছে, 16 পূর্ণ 2/3। তাহলে অপশন কত হচ্ছে, অপশন বি হচ্ছে দেখো সঠিক অপশন। ওকে, তাহলে একদম সিম্পল অঙ্ক, বাট এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, কারণ এই সাধারণ কনসেপ্টটা তোমাকে এই করতে হবে যে 5 বছর পরে, 10 বছর পরে যে সুদটা হচ্ছে সেই সুদ আসলের সঙ্গে যুক্ত হয়ে পরবর্তীতে, তাহলে এই 1500 টাকা তার রেসপেক্টে সুদ হচ্ছে, মানে মূলধনটা চেঞ্জ হয়ে গেল।
ওকে, তো তাহলে আমাদের টোটাল 2000 টাকা বানাতে গেলে কত সুদ লাগবে, তার জন্য আমাদের 16.2/3 মতো সময় লাগে। চলো পরে কোশ্চেন দেখি আমরা। 17 থেকে কি বলছে, 16,000 টাকা 2 বছর 4 মাসে। তাহলে সময়টা দেখো কি বলে দিতে, 2 বছর 4 মাস, 2 বছর 4 মাস। আসল কত, 16,000 টাকা। কত টাকা সরল সুদ, 252 টাকা সরল সুদ ওকে প্রদান করে। তাহলে বার্ষিক সুদের হার নির্ণয় করতে বলছে। দেখো বার্ষিক সুদের হার যখন নির্ণয় করতে বলবে, আমরা পার্সেন্টেজের কনসেপ্টটা তো আমরা জানি, এই জন্য আমি বারবার করে বলছি যে 1 নাম্বার ক্লাসটা মানে ফার্স্ট ক্লাস, যে সরল সুদের যে প্রথম ক্লাসটা আমি করিয়েছি, আজকে ক্লাস 2 ক্লাস 1টা কিন্তু তোমরা দেখবে, ওখানে এই কনসেপ্ট গুলো আমার দেওয়া রয়েছে। ওকে, তাহলে এখান থেকে দেখো 2 বছর 4 মাস, তাহলে 2 বছর 4 মাসের যদি আমরা বছরে কনভার্ট করি তাহলে কি হয়, যে 2 পূর্ণ, তাহলে 4 মাস মানে 4 বাই কত 12। ওকে, কাটাকাটি করো, 3 হচ্ছে এখানে, এখানে 1 হচ্ছে, 3 দুগুণে 6 এর কত 7/3। এই 7/3 কি হচ্ছে, এটা বছর হচ্ছে। দেখো তাহলে আমি পার্ট পার্ট করে করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে এত বছরের জন্য তুমি কত টাকা সুদ পাচ্ছ, এত বছরের জন্য তুমি সুদ পাচ্ছ কিন্তু 252 টাকা। তাহলে আমাদের বার্ষিক বের করতে, মানে 1 বছরের রেসপেক্টে বের করব। তাহলে 1 বছরের সুদ কত হয়, এখান থেকে দেখো 1 বছরের সুদ কি বের করব আমরা, 1 বছরের সুদ, 1 বছরের সুদ বের করবো। 1 বছরের সুদ কত হবে, 252 ইন্টু উপরে চলে গেল কত 3, নিচে চলে আসলো কত 7। ওকে, কারণ এত বছর যদি যদি 252 টাকা হয়, তাহলে 1 বছর কি হবে, ফ্র্যাকশনটা উল্টে যাবে। সেখান থেকে আমরা বের করতে পারি কত, 3 সাথে কত 21, 6 সাথে কত 42। তাহলে আমরা কত পেলাম, এখান থেকে পেলাম আমরা 36 ইন্টু 3 টাকা পেলাম। 36 ইন্টু 3 আমি গুণ জ্ঞান করিনি, পরে পরে কাটবো সেজন্য। যখন তোমরা অঙ্ক শিখে যাবে একই লাইনে ফুল কনসেপ্ট, মানে যদি কনসেপ্টটা জানো একই লাইনেই টোটাল অঙ্ক হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের দেখো 16,000 টাকা, 1600 টাকা, তাহলে 1600 টাকার মানে এই যে অ্যামাউন্টটা, এই 1600 টাকার আমরা কি করব, সুদের হার বের করব। সুদের হার ধরো বার্ষিক সুদের হার R% ধরি, তাহলে এই 1600 টাকার R% মানে বার্ষিক সুদের হার, সেই অ্যামাউন্টটা কার সমান হবে, এটা সমান হবে, এই জন্য আমরা 1 বছরটা বের করে নিয়েছিলাম। যখন তুমি শিখে যাবে অঙ্কটা, ডাইরেক্ট এই লাইনটাই ক্যালকুলেশন করবে। কিভাবে এই লাইনটা ক্যালকুলেশন করবে, যে এইভাবে, যে 252। দেখো আমি কিন্তু এটা কিন্তু লিখছি না, তোমরা এই লাইনটা ডাইরেক্ট আলাদা করে পার্ট না করে এই লাইনটা একবারে বসিয়ে দেবে, 252 ইন্টু কত 3/7। কিন্তু তোমরা এখানে জানো যে কাটাকুটি করলে কি হয়েছিল, আমি 36 ইন্টু 3 লিখতে পারতাম, কিন্তু তুমি পরীক্ষায় কিন্তু এরকম ভাবে করবে। তুমি যখন পরীক্ষার সময় করবে তুমি ডাইরেক্ট এরকম ভাবে করবে। ওকে, ডাইরেক্ট এরকম ভাবে করবে। তাহলে এখান থেকে কত হচ্ছে দেখো, 7 দিয়ে কাটলে সেই আগের বার আমরা কত পেয়েছিলাম, 36 পেয়েছিলাম, 36। এখান থেকে দেখো 16 মানে 0 0 কেটে গেল এখান থেকে। আর যদি তুমি 4 দিয়ে কাটো, এটা কত হয় 9 হয়, আর এখানে কত হয় 4 হয়, আর কাটে না। তাহলে আর যদি না কাটে, আর ইকুয়াল টু কত হবে, 3 9 27 বাই কত 4। এই 27/4 মানে অপশন কিভাবে রয়েছে দেখো, ফ্র্যাকশনে রয়েছে। তাহলে ফ্র্যাকশনে যেহেতু রয়েছে, তাহলে এখানে 4 6 কত 24, 3 থাকলো 3 বাই কত 4%। দেখো তো অপশন কোথায় রয়েছে, 6 পূর্ণ 3/4, 6 পূর্ণ 3/4, মানে অপশন দেখো ডি তে রয়েছে কত, 6 পূর্ণ 3/4। ওকে, তাহলে অপশন ডি হচ্ছে কি সঠিক উত্তর। বুঝতে পারলে, যখন কেন, কারণ বার্ষিক সুদের হার যখন আমরা বের করলাম, তখন এই যে সুদটা হচ্ছে, এই সুদটাকে আমরা কি করলাম, 1 বছর সুদে কনভার্ট করব, এবং সেই প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা মূলধন অ্যামাউন্ট যেটা, তার উপর সুদের হার বসালে তখন আমরা সেই অ্যামাউন্টটা পাবো। ওকে, আর তুমি কিন্তু এটা যদি না করো, তুমি ডাইরেক্ট আর ইকুয়াল টু ক্যালকুলেশন করতে পারো। সেটা কি, আর সমান সমান মানে বার্ষিক সুদের হার সমান সমান আই ইন্টু 100, আই মানে কত 252 ইন্টু 100 বাই কত, বাই আর এর সঙ্গে পি আর টি থাকে, টি মানে এখানে কত 1600 টাকা, 1600 টাকা। ঠিক আছে, পি আর হচ্ছে তোমার টি, টি মানে এখানে কত, টি মানে আমরা এটা কনভার্ট করেছিলাম 7 বাই কত 3, তাহলে 7/3 মানে 7, এই 3টা কি হয়ে যাবে, উপরে চলে গেল, 3 উপরে চলে গেল এটা। ওকে, এটাকেও ক্যালকুলেশন করলে আমরা কত পাবো, এটাকেও ক্যালকুলেশন করলে আমরা পাবো যে 27/4, 27/4, যার ভ্যালু কত 6 পূর্ণ কত 3/4%। ওকে, তাহলে আমরা এরকম ভাবেও করতে পারি, কোনো প্রবলেম নেই। এই অঙ্কের ক্ষেত্রে খুব একটা ফারাক পড়বে না, তুমি চাইলে এরকম ভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, চলো পরের কোশ্চেন। 18 থেকে কি বলছে, 600 টাকার 4 বছরের এবং 600 টাকার 2 বছরের মোট সরল সুদের পরিমাণ। আচ্ছা, এখানেও 600 টাকা রয়েছে, 4 বছরের জন্য ইনভেস্ট হয়, আর এখানেও 600 টাকা 2 বছরের জন্য ইনভেস্ট। ওকে,
মোট সরল সুদের পরিমাণ কত? 180 টাকা। মানে এই যে 600 টাকা একবার 4 বছর আর একবার কত 2 বছর, এটা ইনভেস্ট করে মোট কত 180 টাকা সুদ পাওয়া গেল। তাহলে এখান থেকে ভালো করে দেখো, বছরের রেসপেক্টে যখন আমরা কনভার্ট করব, যে এটা যদি 600 টাকা যদি 4 বছরের জন্য ইনভেস্ট হয়, তাহলে একই সুদ পেতে গেলে আমাকে, তাহলে যদি 1 বছরের রেসপেক্টে যদি আমি করি, তাহলে 4 6 কত 24। বোঝা গেল। আরেকটা জিনিস খেয়াল করো, এখান থেকে আমরা দেখো আরো 2 বছর জানি, তাহলে ওটা 6 দুগুণে কত হচ্ছে 1200 হচ্ছে এখান থেকে। তাহলে আমরা ওটা হিসাব না করে, তাহলে 4 আর 2 মোট কত 6 বছর। তাহলে একই, যেহেতু মূলধন সেম, এখানেও মূলধন কত 600 টাকা, এখানেও মূলধন কত 600 টাকা, তাহলে বছর কত হচ্ছে দেখো, বছর হচ্ছে কত 2 আর কত 4, 2 আর কত হচ্ছে 4 হচ্ছে। তাহলে মোট সময় হচ্ছে 6 বছর আলটিমেটলি ইনভেস্টমেন্টে রয়েছে। তাহলে 6 বছরের ইনভেস্টমেন্ট যদি 600 টাকা থাকে, তার রেসপেক্টে 1 বছর যদি সেই একই সুদ পেতে চাই, কেন 1 বছর রেসপেক্টে কনভার্ট করবো, আমরা বার্ষিক সুদের হার বের করবো সেই জন্য। তাহলে 1 বছর সেই অ্যামাউন্টটা কত হচ্ছে 600 ইন্টু কত হচ্ছে 6 বছর। ওকে, তাহলে এটা হচ্ছে কত 1 ইয়ারের রেসপেক্টে সেটা ইনভেস্টমেন্ট হয়ে গেল। তাহলে এটার জন্য আমরা বার্ষিক সুদের হার বের করবো কত, r/100, r/100। এই মানটা কত হচ্ছে 180 টাকার সমান হচ্ছে, 180 টাকার সমান হচ্ছে, মানে 3600 ইন্টু r/100, যেটাকে তোমাকে আমি আলাদা করে পার্ট করে লিখেছি। মানে এই 6টা কোত্থেকে পেলাম, যেহেতু সেম অ্যামাউন্ট 4 আর 2 বছর যোগ করে আমরা 6 বছর পেলাম, মানে 6 বছরে 3600 টাকা, মানে 6 বছরে 600 টাকা করে ইনভেস্ট না করে আমরা 1 বছরের জন্য 3600 টাকা ইনভেস্ট করলেও সেম জিনিস পাবো। তাহলে 3600 ইন্টু r/100 দ্যাট ইজ ইকুয়াল টু কত হচ্ছে 180 হচ্ছে। এখান থেকে তুমি কাটো, কাটলে কত হচ্ছে দেখো, 0 0 কেটে গেল, 6 দিয়ে কাটলে এটা কত হয় 3, 30, 6 দিয়ে কাটা আবার কত হচ্ছে 5 হচ্ছে। তাহলে আর এর ভ্যালু আমরা কত পেলাম 5% পেয়ে গেলাম। ওকে, আর এর ভ্যালু কত পেলাম আমরা 5%। তাহলে অপশন কি হচ্ছে, অপশন বি হচ্ছে সঠিক অপশন। তাহলে এটা আমরা এরকম ভাবে পার্সেন্টেজের রেসপেক্টে, কারণ এই ক্যালকুলেশন গুলো তুমি যদি কনসেপ্ট নিতে পারো, এগুলো কিন্তু মুখে মুখে ক্যালকুলেশন চলে আসে, একদম কয়েক সেকেন্ডের মধ্যে চলে আসবে। ওকে, কারণ তুমি এখান থেকে অ্যামাউন্ট সমান সবাই জানো, এখান থেকে 4 আর 2 কত 6 বছর, তাহলে মোট কত হচ্ছে এখান থেকে, মোট হচ্ছে দেখো 6 বছরে মানে 6 6 3600 টাকা। তো তখন তুমি কি করবে, 3600 টাকার জন্য কত পাচ্ছ r/100 দ্যাট ইজ ইকুয়াল টু কত 180। এটাকে সিম্পল ক্যালকুলেশন করে দেবে। অথবা তুমি এখান থেকে আরেকটা কাজ করতে পারো, বার্ষিক সুদের হার মানে r ইকুয়াল টু তুমি নিতে পারো কত i ইন্টু 100, i বলতে কত 180 টাকা, সেই যেটা ডাইরেক্ট ফর্মুলা। কারণ আমি এটা কেন করাচ্ছি, এই অঙ্ক করাতে গেলে তুমি এইভাবে করলে আমরা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে প্রচুর বেনিফিট পাবো। এই কারণে কিন্তু পাশাপাশি আমি এই প্রসেসটা বলে দিচ্ছি, না হলে আমি ডাইরেক্ট এটা দিয়ে করে দিতে পারতাম। ওকে, কেন এটা করছি, কারণ কম্পাউন্ড ইন্টারেস্ট যখন করবো বা সরল সুদের আরেকটু ডিফিকাল্ট অঙ্কের দিকে যখন যাব, তখন কিন্তু আমরা এই পার্টগুলো অনেক বেনিফিট পাবো। তাহলে এখান থেকে দেখো, তাহলে 100 i ইন্টু 100 মানে সুদ ইন্টু 100, তাহলে কত হচ্ছে পি আর টি নিচে বসবে, পি মানে কত হচ্ছে, পি মানে মোট অ্যামাউন্ট কত 600 টাকা। কত বছরের জন্য ইনভেস্ট হলো, এটা 4 বছর, আর এখানে 2 বছর, মোট 6 বছরের জন্য। এটাকে ক্যালকুলেশন করলেও আমরা কত পার্সেন্ট পাবো 5% পাবো। বোঝা গেল। তাহলে এই দুটো জিনিসই তোমরা জেনে নেবে, কোনো অসুবিধা নেই। এখানে এইভাবে করলেও হবে, এইভাবে করলেও হবে, কোনো সময়ের ফারাক পড়বে না। চলো পরের কোশ্চেন। 19 জায়গায় কি বলছে, 19 জায়গায় বলছে দেখো যে 6000 টাকা 4 বছরে 8000 টাকা হয়। তাহলে 6000 টাকা কি হলো 4 বছরে কত হচ্ছে 8000 টাকা হচ্ছে, মানে 6000 টাকা 4 বছরের সুদ পাচ্ছি আমরা, কিন্তু তাহলে কত টাকা 2000 টাকা পাচ্ছি। কারণ এখানে এই যে অ্যামাউন্টটা হচ্ছে কি সুদ আসল একই সুদের হারে, মানে সুদের হার সেম। কত সময়ে 525 টাকা কত টাকা হবে 700 টাকা হবে। দেখো এখানে আমি একটু তোমাদের ভালো মানে ট্রিক্স বলে দিচ্ছি এখান থেকে, কারণ এইভাবে করলে তোমাদের স্টেপ অনেক কমে যাবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে দুটো পার্ট রয়েছে। মানে প্রথম পার্টটা কি, প্রথম পার্টটা হচ্ছে 6000 টাকা ইনভেস্ট হলো কত টাকা, যেটা আমরা 4 বছরের জন্য ইনভেস্ট হলো, এবং সেই অ্যামাউন্টটা কত হলো 2000 টাকা হলো। তাহলে এখান থেকে আমরা কি জেনে গেলাম, প্রথম জায়গা থেকে আমরা জেনে গেলাম যে কত পি কত আছে। প্রথম ক্ষেত্রে আমরা সুদ আসল জেনে গেলাম, আমরা 4 বছর জেনে গেলাম, আর এটাকে বিয়োগ করলে আমরা কি সুদও পেয়ে যাব। ওকে, সুদ পেয়ে যাব একই সুদের হারে। দেখো এই যে ভাষাটা থাকবে, কি বললাম একই সুদের হারে, মানে দেখবে এরকম একই সুদের হারে একই সময়ে, এই কথা মানে দুটো ক্ষেত্র থাকবে আলাদা করে। বাকি ক্ষেত্রে কি হচ্ছে দেখো, সুদের হারে কত সময়, মানে এখানে বের করতে বলছে কি কত সময় বের করতে বলছে, এটা প্রশ্ন কত সময়। তাহলে এখানে দেখো পি দেওয়া আছে, আর সেই অ্যামাউন্টটা কত টাকা 700 টাকা হচ্ছে। তাহলে বিয়োগ করলে আমরা এখানে কত পাবো 175 টাকা সুদ পাবো, 175 টাকা সুদ।
আর এখানে কত টাকা, এখানে হচ্ছে দেখো প্রথম ক্ষেত্রে কত 2000 টাকা সুদ, 2000 টাকা সুদ, তাই না? কারণ 8000 টাকা হচ্ছে সুদ, কত হচ্ছে 2000 টাকা সুদ হচ্ছে। তাহলে আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে সময় বের করতে হবে। তাহলে দেখো প্রথমে এই যে সময়, এটা একদম ঠিক আমরা যেমন ত্রৈরাশিক পদ্ধতিতে করি সেম কনসেপ্টে করবো আমরা। এখানে সময় 4 বছর ইন্টু লিখলাম। তাহলে তুমি ভাবো যে এখানে আমাদের সময় বের করতে হবে, তাহলে আমরা এখান থেকে সুদ সুদ কম্পেয়ার করব, আর আমরা এখান থেকে আসল আসল কম্পেয়ার করবো। তাহলে তুমি প্রথমে ইনভেস্ট কত করেছো, তুমি প্রথমে ইনভেস্ট করেছো এখান থেকে 6000 টাকা, প্রথমবারে পি ইকুয়াল টু কত 6000 টাকা, পরের বারের পি ইকুয়াল টু কত, মানে P1 P2 যদি বলো, পরের বারের কত সেটা 525 টাকা। তাহলে এবার তুমি বছরের রেসপেক্টে ভাবো, যেখানে বছরের রেসপেক্টে যদি 6000 টাকা আর 525 টাকা, তাহলে যদি তোমার বের করতে বলছে কোনটা, এটার সময় বের করতে বলছে, এটার সময় বের করতে বলছে, তাহলে তুমি 6000 টাকা ইনভেস্ট না করে তুমি যদি 525 টাকা ইনভেস্ট করো, যদি কম টাকা ইনভেস্ট করো, তাহলে সময় বেশি লাগবে। কম টাকা ইনভেস্ট করতে গেলে সেই একই সুদ পেতে গেলে সময় কি হবে, বেশি লাগবে। তাহলে বেশি হলে এই দুটো মানের মধ্যে বড় মান কোনটা, সেটা বসিয়ে দেবো আমরা। 6000 বাই কত 525 ইন্টু, তারপর দেখো এটার কাজ হয়ে গেল। এবার আমাদের সুদের ক্ষেত্রে প্রথমবারে আমাদের 200 টাকা 2000 টাকা সুদ পেতে হয়েছে, পরের বার কত 175 টাকা সুদ পেতে হয়েছে। তাহলে প্রথমবারে তুমি সুদ পেয়েছো কত 2000 টাকা, পরের বারে কত 175, মানে পরের বারে সুদ কম। তাহলে কম সুদ পাওয়ার জন্য আমাদের কম সময়ের জন্য ইনভেস্ট করতে হবে। তাহলে এই যে কম সময়ের জন্য ইনভেস্ট করতে হবে, দ্যাট মিনস যে কম মানটাকে উপরে দেবো আমরা। তাহলে কত হচ্ছে 175 বাই কত হচ্ছে 2000। এটা করলে তুমি দেখো একবারে পেয়ে যাবে। আর আদারওয়াইজ অন্যরা সবাই কিভাবে করবে এই অঙ্কের ক্ষেত্রে, দেখো অন্যরা সবাই করবে এখান থেকে যে প্রথমে এই 6000 টাকা, এখান থেকে কি বের করতে হবে, সুদের একই সুদের হার দিয়ে তো সুদের হার বের করে নেবে, মানে আর সমান সমান আই ইন্টু 100। আই মানে হচ্ছে এখান থেকে দেখো আই মানে কত 2000 টাকা ইন্টু 100, মানে এটা আমি প্রথমটার ক্ষেত্রে যেহেতু আমরা সুদের হার জানি না, সুদের হারটা বের করে নিচ্ছি। আই ইন্টু 100 বাই পি, পি মানে কত 6000 টাকা, আর টি মানে কত 4 বছর। তাহলে এখান থেকে কাটাকুটি করলে দেখো এটা পাচ্ছি আমরা কত 3, এটা কাটলে কত পাচ্ছি আমরা 25 পাচ্ছি, মানে আর এর ভ্যালু পাচ্ছি এখান থেকে আমরা কত 25 বাই কত 3% পাচ্ছি, তাই না? 25 বাই 3% পাচ্ছি। তাহলে এই যে 25 বাই 3% পেলাম, এবার সেকেন্ড বারের জন্য তোমাকে সময় বের করতে হবে। তাহলে এই যে একই, যেহেতু একই সুদের হার বলে দিয়েছে, তাই না? দ্বিতীয়বারের জন্য যদি আমরা সময় বের করি, তাহলে সময় টি ইকুয়াল টু কত হবে, এই সুদের হার সেম, সেম সুদের হার এখানে পরের বারও সেম। তাহলে এখান থেকে টি সমান সমান আই ইন্টু 100, পরের আইটা কত, পরের আই দেখো 175, মানে 175 ইন্টু কত 100, ওকে। তাহলে আই ইন্টু 100 বাই পি, পি মানে কত হচ্ছে পরে 525, কত হচ্ছে 525, আর টি মানে কত সময়ের জন্য, কত সময় সেটা বের করতে বলছে না, সুদের হার, সরি টি তো আমাদের দরকার, সুদের হার কত 25 বাই কত 3। এই 3টা কাটাকুটি হয়ে গিয়ে কি হচ্ছে, এটা কেটে গিয়ে উপরে বসে গেল, উপরে বসে গেল 3, ওকে, এটা বসে গেল। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মান পাবো যা, এখানেও ক্যালকুলেশন করলে আমরা সেম মান পাবো। তাহলে দুটোই আমরা ক্যালকুলেশন করছি, দেখো তাহলে এখান থেকে 25 দিয়ে কাটলে হচ্ছে এটা তোমার, এটার সঙ্গে 25 দিয়ে কাটলে 7 হয়, 7 25 কত হয়, 7 25 করলে 175 হয়। পরে যদি তুমি 7 দিয়ে কাটাকুটি করো, তাহলে 7 দিয়ে কাটলে 7 7 কত 49, হাতে কত থাকে, হাতে থাকে 3 35, 5 7 কত 35। এবার তুমি যদি 3 দিয়ে কাটো তাহলে এটা কত হচ্ছে 25 হচ্ছে, আবার 25 দিয়ে কাটলে কত হচ্ছে এটা 4 হচ্ছে। তাহলে টি এর ভ্যালু আমরা কত পেলাম, 4 পেলাম। তাহলে টি এর ভ্যালু 4 পেলাম। দেখো এখানেও দেখো আমরা সেই 4 পাবো। তুমি দেখো এখানে কতগুলো পার্ট করতে হচ্ছে, বাট এখানে আমরা কি করছি, একই জায়গায় তুমি যখন অঙ্কটা বুঝতে পারবে ডাইরেক্ট, যে আমাদের যে সময় কার্যের মতো বা ত্রৈরাশিক যে পদ্ধতি, সেখান থেকে আমরা এটা করে নিচ্ছি। এটা তাহলে এখান থেকে কত হচ্ছে, সেম জিনিস কাটাকুটি করলে এখান থেকে আমরা কত 3 পাচ্ছি, এটা আমরা 3 পাচ্ছি। আবার যদি 25 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে, এটা 7 পাচ্ছি আমরা। আর এখানে 25 দিয়ে কাটলে কত পাবো আমরা, 25 দিয়ে কাটলে 25 দুগুণে 50, থাকে কত 1 21 পাচ্ছি। আবার 7 দিয়ে কাটো, দেখো এটা 3 হয়, 3 দিয়ে কেটে গেল। তাহলে আলটিমেট পেলাম কত আমরা, 4 বছর পেলাম, 4 বছর পেলাম। তাহলে 4 বছর মানে আমরা বলতে পারি কি, অপশন সি ইজ দ্য রাইট অপশন বলতে পারি। দেখো এখানেও তুমি 4 বছর পেয়েছো, এখানেও তুমি 4 বছর পেয়েছো, তাহলে তোমার কোনটা আগে হবে, এটা দেখো অনেক আগে হবে। তো আরেকটা এর রেসপেক্টে আরেকটা কনসেপ্টও ভাবতে পারো, যে আমরা যে সূত্রটা জানি পি সমান সমান
আই ইন্টু ওয়ান, এখানে সরি টি সমান সমান বের করছি আমরা, টি সমান সমান আই ইন্টু 100 বাই পি আর। তাহলে দেখো এই টি এর সঙ্গে আই কি সম্পর্ক? সমানুপাতিক সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। আর টি এর সঙ্গে পি আর আর কি? ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটা দিয়েও ভাবতে পারো, মানে এই ইকুয়েশনটা তৈরি করার জন্য এটা দিয়েও ভাবতে পারো। যেমন আমরা সময়কার যে কি করি, যে যদি সমানুপাতিক সম্পর্ক হয় তাহলে উল্টে দিই, ব্যস্তানুপাতিক ডাইরেক্ট যখন আমরা বের করব, সমানুপাতিক সম্পর্ক হলে উল্টে দিই, আর ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে পর পর বসিয়ে দিই। দেখো তাহলে এখানে আমাদের প্রথম ক্ষেত্রে পি কত? প্রথম ক্ষেত্রে পি ওয়ান হচ্ছে কত? 6000 টাকা। পরের ক্ষেত্রে পি টু মানে পরের যে মূলধন সেটা কত হচ্ছে? পি টু পরের মূলধনটা হচ্ছে কত? 525 টাকা। বোঝা গেল? তাহলে এটা দিয়ে আমরা ফ্র্যাকশন তৈরি করব। আরেকটা কি? সুদ দিয়ে আমরা ফ্র্যাকশন তৈরি করবো। সুদ কত হচ্ছে এখানে দেখো, প্রথমে সুদ হচ্ছে আই ওয়ান ইকুয়াল টু কত? 2000 টাকা। আর আই টু সমান সমান কত টাকা হচ্ছে? আই টু সমান সমান হচ্ছে দেখো 175 টাকা। ওকে, 175। তাহলে আমরা দেখো এই যে দুটো রেসপেক্টে আমরা কি করব? ফ্র্যাকশন। এটা বোঝানোর জন্য তোমাদের সব লিখছি এটা, কেন এই ফ্র্যাকশনটা কিভাবে পেলে। তাহলে আমাদের দরকার কি? সময় দরকার, এই সময় ইনটু লিখলাম। তাহলে সময়ের সঙ্গে দেখো আই সুদ কি সম্পর্ক? সমানুপাতিক। সমানুপাতিক হলে কি হয়? উল্টে যায়, আমি বলেছিলাম, মানে উল্টে যাবে। তাহলে এখানে এই আই টুটা কি হলো? আই টুটা দেখো এই যে উপরে চলে গেল। আবার আই ওয়ান মানে উল্টে যেহেতু যাচ্ছে, এটা প্রথমটাই নিচে চলে হলো। আবার দেখো আসলের সঙ্গে কি সম্পর্ক? আসলের সঙ্গে এখান থেকে এটাও কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না? তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক যদি হয়, টি এর সঙ্গে পি, টি এর সঙ্গে পিটা হচ্ছে তোমার এখানে আমরা বের করছি কি? বের করছি এখান থেকে সময় বের করছি। এখানে যেহেতু এটা হচ্ছে তোমার উল্টে গেল, আর এখানে যেহেতু তোমার দেখো এটার সঙ্গে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে ব্যস্তানুপাতিক হলে মানে কি পর পর বসে যাবে। এটা কি পর পর বসে যাবে, পর পর বসে যাবে। পর পর বসে গেলে কত হচ্ছে? 6000 বাই কত? 550। মানে এটা দেখো টি এর সঙ্গে পরে আমরা পি মানে এই অ্যামাউন্ট দুটো রেসপেক্টে আমরা পি করব, একটা ফ্র্যাকশন তৈরি করব। ফ্র্যাকশন করতে গেলে আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক যখন হবে তখন পর পর বসে যাবে। এইভাবেও তোমরা ভাবতে পারো। তাহলে এখানে কত? 6000 বাই কত? 525 হচ্ছে পর পর বসলে। সব থেকে বেশি ভালো হচ্ছে তোমার যেটা দরকার টি, তার রেসপেক্টে বাকিটা কম্পেয়ার করে দাও, যে কম না বেশি। যদি তোমার মনে যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নের রেসপেক্টে উত্তর যদি তুমি কম পাও তাহলে ছোট সংখ্যা উপরে দেবে, আর বেশি পেলে বড় সংখ্যা উপরে দেবে। আরেকবার আমি রিপিট করছি, দেখো আমরা বের করবো এখান থেকে কি? বের করবো এখান থেকে আমরা সময় বের করবো। তাহলে সময় বের করবো দুটো জিনিসের রেসপেক্টে। একটা হচ্ছে এখানে একটা আসল রয়েছে, এখানে একটা আসল রয়েছে, আমি কালি চেঞ্জ করে দিই। এখানে একটা আসল রয়েছে কত? এখানে একটা আসল রয়েছে 4000 টাকা, ঠিক আছে? এখানে একটা আসল রয়েছে কত? 4000 টাকা। এখানে আসল রয়েছে কত? সরি, এখানে আসল রয়েছে কত? 6000 টাকা। আর এখানে বছর একটাই, যখন সেটাই উত্তর চেয়েছে। এখানে কত? 6000 টাকা আসল, আর পরের আসল কত? 525 টাকা। তাহলে এই দুটো আসলের মধ্যে আমরা কি করে দিচ্ছি? যেহেতু আমাকে সময় বের করতে হবে, তাহলে অ্যামাউন্ট যদি কমে যায়, তাহলে অ্যামাউন্ট এখানে হচ্ছে যেটা আমি বের করব, সেখানে যদি অ্যামাউন্ট যদি কমে যায় তখন আমাদের কি হবে? তখন আমাদের কিন্তু ছোট মান উপরে চলে যাবে, এই বড় মান উপরে চলে যাবে। কেন? যদি কম অ্যামাউন্টের রেসপেক্টে আমাকে একই সুদ পেতে গেলে বেশি সময় লাগবে। আমাদের অ্যামাউন্ট যেহেতু কমে গেছে, তাহলে আমাদের একই সুদ পেতে গেলে তাহলে বেশি সময়ের জন্য ইনভেস্ট করতে হবে। তাহলে এই 525 আর 6000 এর মধ্যে বেশি যেটা, সেই মানটাকে এই যে আমরা দেখো উপরে দিয়ে দিলাম, সেই মানটাকে আমরা কি করলাম? উপরে দিয়ে দিলাম। ওকে, আর নিচে দিলাম কোনটা? ছোটটা। তাহলে এটার পার্ট হয়ে গেল। এটার পার্ট কি হয়ে গেল? সেকেন্ড কি হচ্ছে দেখো, সেকেন্ড হচ্ছে এখান থেকে আমরা সুদের রেসপেক্টে। আর সুদের রেসপেক্টে যখন আমরা প্রথমে সুদ পেয়েছি কত? 2000 টাকা। পরে সুদ পেলাম কত? 175 টাকা। তাহলে কম সুদ পাওয়ার জন্য তো কম সময়ের জন্য ইনভেস্ট করবো, এই জন্য আমরা কি করলাম? কম সংখ্যাটাকে উপর দিলাম। কারণ এই অঙ্ক যদি তুমি এই কনসেপ্টে না করো, অনেকের কিন্তু এক্সট্রা টাইম দুটো স্টেপে করতে গেলে এক্সট্রা টাইম খেয়ে যাবে, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট হবে। তো এই জন্য তোমরা এই কনসেপ্টটা হয় সমানুপাতিক ব্যস্তানুপাতিকের রেসপেক্টে করো, অথবা কম বা বেশি নিয়মে এইভাবে করো। ওকে, চলো পরে বসি। দেখো এখানে সেম টাইপের আরেকটা অঙ্ক, সেম টাইপের কি একবার পড়ে দেখি। কত? 6200 টাকা সরল সুদের হারে 4 বছরে এত টাকা হয়।
মানে অ্যামাউন্ট রয়েছে কত 6200 টাকা। সরল সুদের হারে 4 বছরে কত হয় এত টাকা হচ্ছে, মানে সুদে আসলে এত টাকা হচ্ছে। যদি সুদের হার 3% বৃদ্ধি পায়, ও আচ্ছা এটা আলাদা অঙ্ক। দেখো যদি সুদের হার কত 3% বৃদ্ধি পায় তাহলে অর্থের পরিমাণ কত। এই ক্ষেত্রেও আমরা দেখো আগে কিন্তু আমরা সুদের হার জানি না, কিন্তু না জানলেও কোনো প্রবলেম নেই। অনেকে সেই সুদের হার বের করে পরে তার সঙ্গে আবার কি করবে, যে সেই সুদের হারের সঙ্গে 3% বের করে আবার অতিরিক্ত সুদ বের করবে। না, আমরা সেটা করব না। আমরা তো জানি যে এখানে 6200 টাকা এই যে অ্যামাউন্টটা, তার জন্য 4 বছরে কত টাকা হলো এত টাকা হলো। বেশ ভালো, এত টাকা হয়ে গেল। তাহলে এখানে যদি এই সুদের হার বৃদ্ধি পেয়েছে কত, দেখো বৃদ্ধি পেয়েছে কত 3% বৃদ্ধি পেয়েছে। কত পার্সেন্ট বৃদ্ধি পেলো 3% বৃদ্ধি পেলো। তাহলে যেহেতু 3% বৃদ্ধি পেয়েছে, তাহলে ওই 3% বৃদ্ধি পাওয়ার জন্য মূলধন তো চেঞ্জ হয়নি, তাহলে মূলধন সেই অ্যামাউন্টের রেসপেক্টে আমরা অতিরিক্ত কত সুদ পাই সেটা দেখবো আমরা। এখান থেকে 3% বের করে দাও, 3 বাই কত 100। বোঝা গেল কেন আগে আমি পার্সেন্টেজে করেছি, তার কারণ হচ্ছে এটা। তাহলে এখান থেকে দেখো কত 3 দুগুণে কত 6, 3 6 কত 18, মানে 186 টাকা। এটা আমরা 1 বছরে পাচ্ছি। তাহলে আলটিমেট কত এটা দেখো 4 বছরের ক্ষেত্রে এটা। তাহলে 4 বছর মানে ইন্টু কত করে দেবো আমরা 4 করে দেবো, যেটা এখানে আমরা ইন্টু 4 করতে পারতাম। তাহলে 4 6 কত হচ্ছে 24, 4 4 18 কত 72, আর 2 কত 74। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখো এটা পেলাম কি অতিরিক্ত সুদ পেলাম। এটা কি পেলাম আমরা, এটা অতিরিক্ত সুদ পেলাম। ওকে, এই 3%-এর জন্য, এই 3%-এর জন্য আমরা কি করলাম, এটা অতিরিক্ত সুদ পেলাম, অতিরিক্ত সুদ। তাহলে অ্যামাউন্টটা এখন কত হবে, দেখো আগে হয়েছিল কত 9176। তাহলে এর সঙ্গে অতিরিক্ত ভ্যালুটা অ্যাড করে দাও, সুদটা 744, 6 4 10 0, 7 4 11 আর 12 2, হাতে 1, 7 রে কাট রে কত 9 9। তাহলে এখানে কত হচ্ছে দেখো 9920। কোথায় আছে 9920, দেখো অপশন বি তে রয়েছে, সি তে রয়েছে। তাহলে আমরা কি বলতে পারি এখানে, অপশন সি ইজ দ্য রাইট অপশন বলতে পারি। ওকে, তাহলে আমরা দেখো এখানে একটু কনসেপ্টের মধ্যে যদি যাই তাহলে কিন্তু আমরা অনেক কম সময় করতে পারবো। যে সব সময় শুধুমাত্র যে ওই ফর্মুলা বেস বসিয়ে দেবো তার জন্য কিন্তু টাইম কোনো কোনো ক্ষেত্রে বেশি লেগে যাবে। তো তার ফলে যেভাবে কনসেপ্টটা দেওয়া হলো সেইভাবে তোমরা বোঝার চেষ্টা করো এবং সেইভাবে করো। সামনের যে অঙ্কগুলো করবো তার জন্য কিন্তু অনেক বেনিফিট পাবো। বোঝা গেল? তো আজকের ক্লাসটা দেখো এই পর্যন্তই থাকলো। তো আমাদের যে কোচিং সেন্টার ডিটেলস এখানে দেওয়া রয়েছে, দেখো আবাসিক, এটা ফলো করো সবাই। ওকে, এবং রেগুলার জার্নি করে বাড়ি থেকে প্রচুর স্টুডেন্ট আমাদের এখানে পড়তে আসে, এবং অল সাবজেক্টে যত সব আলাদা টিচার রয়েছে, এবং যত স্টাডি মেটেরিয়ালস যা যা প্রয়োজন সব আমরাই প্রোভাইড করি। আমাদের যা প্রোভাইড করাবে তার বাইরে কিচ্ছু পড়তে হবে না, বাকি কমন দেওয়ার দায়িত্ব আমাদের। ওকে, তো চলো, যদি তোমাদের মনে হয় যে তোমাদের কোনো আমাদের কোচিং সেন্টারের সঙ্গে তোমরা যোগাযোগ রাখতে চাও অফলাইন বা অনলাইনে, তাহলে আমাদের যে হেল্পলাইন নাম্বার রয়েছে এখানে যোগাযোগ করে নেবে। তার সঙ্গে আরেকটা কথা বলি, আমরা এর পাশাপাশি ফ্রি অফ কস্টে একদম একদম ফ্রিতে প্রত্যেক দিন আমাদের ইউটিউব চ্যানেলে লাইভ ক্লাস চলে আসে 7:30 PM। কত 7:30 PM। দেখো ফুল শিডিউল এখান থেকে দেওয়া রয়েছে, সাবজেক্ট ওয়াইজ সব আলাদা টিচার, এখানে যতটুকু প্রয়োজন সেইভাবে করা হচ্ছে, যদিও আমাদের অফলাইনে আরো অনেক বেশি টিচার থাকে। ওকে, তো সেইভাবে শিডিউলটা প্রয়োজন। এখানে যারা দূর থেকে আসতে পারবে না বা টাচে থাকতে পারবে না, এই আমাদের যে আপলোড হচ্ছে যে ক্লাসগুলো এবং তার সঙ্গে যে লাইভ ক্লাসগুলো সেগুলো করলে সেগুলোর থেকেও কিন্তু পরীক্ষায় দারুণ ভাবে হেল্প পাবে তোমরা। ওকে, তো চলো আর কথা বাড়াচ্ছি না, এই পর্যন্ত থাকবে, আজ এই পর্যন্ত থাকলো। এবং আরেকটা কথা হচ্ছে, নেক্সট এটা আমাদের সিম্পল ইন্টারেস্টে ক্লাস 1 আগে আমি আপলোড করেছি, এটা ক্লাস 2 আপলোড করা হলো, এরপরে ক্লাস 3 আসবে পরপর, একদম A to Z যা প্রয়োজন ফুল কমপ্লিট করে দেওয়া হবে, তোমরা দেখতে থাকো। চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।